নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা ফুল গাছ। জবা ফুল গাছ মানে বৃদ্ধি দ্রুততার সাথে হবে। জবা ফুল গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না, পাতা হলুদ হয়ে যাবে না, অজস্র পরিমাণে ফুল আপনি আপনার জবা গাছ থেকে পাবেন। আজকের যে তরল সারটা দেখাবো সেটা যদি নির্দিষ্ট দিনের ব্যবধানে যতদিন অন্তর বলবো এবং যথেষ্ট নির্দিষ্ট পরিমাণে যদি আপনারা দেন, তাহলে দেখবেন আপনাদের জবা গাছগুলোর পাতা চকচকে সবুজ থাকছে, কুঁড়ি হলুদ হওয়া বন্ধ হয়ে গেছে, আর অবশ্যই ফুলের আকারের পাশাপাশি ফুলের রং উজ্জ্বল হবে। তো একদম মানে কি বলবো, সহজ পদ্ধতি, সহজভাবে জোগাড় করে নিতে পারবেন এই খাবার। আর যারা শহরাঞ্চলে থাকেন তাদের এই বিষয়টা মানে জিনিসটা জোগাড় করতে সামান্য কষ্ট হবে। কষ্ট বলতে এটাই যে কাউকে দিয়ে আনাতে হবে, কিন্তু যদি এটা দেন আপনার গাছ পুরো মানে দুর্দান্ত রেজাল্ট, এক কথায় যেটা বলা যায় সেটা আপনারা পেয়ে যাবেন। তো ভালো খাবার, ভালো পরিচর্যা গাছের করলেই হয় না, তার পাশাপাশি পোকামাকড় দমন করতে হবে। কারণ পোকামাকড়রা কিন্তু, আপনি আপনার গাছকে খাবার দিচ্ছেন, সুন্দর ডাল আসছে গাছ থেকে, ঝোপালো হচ্ছে গাছ, কিন্তু পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ আপনার গাছকে শেষ করে দিচ্ছে। তো যেটা বলবো, যদি মানে কীটনাশক 10 দিনের ব্যবধানে ব্যবহার করবেন, যে কোনো কীটনাশক 2 ধরনের রাখুন, ঘুরিয়ে ফিরিয়ে গাছের পাতায় স্প্রে করবেন 10 দিন ছাড়া। আর অবশ্যই নিম অয়েল, নিম অয়েলটা সপ্তাহে একবার যদি আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন, প্রায় 80% পোকামাকড় আসার চান্স কমে যাবে। তো যেটা করতে হবে, ফুল সানলাইট পছন্দ করে জবা গাছ। জবা গাছে ফুল সানলাইটের মধ্যে রাখবেন, যেখানে আপনার বাগানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে তেমন স্থানে জবা গাছকে রাখবেন। জল বুঝে দেবেন, অতিরিক্ত জল নয়, কাদা জ্যাব করবে মাটি এমনটা নয়, কীরকম থাকবে, হালকা ময়েশ্চার থাকবে, এই রকম মেনটেন করতে হবে। আর আজকের যে তরল সারটা দেখাবো, প্রথমেই বলে দিই যে এটা অনেকে প্রশ্ন করবেন যে অন্য কোনো গাছে দেওয়া যাবে কি। আমি বলবো যে আপাতত জবা গাছেই দিন। আর যে উপাদানগুলো থাকবে সেগুলো কিছু পরিবর্তন হবে, যদি অন্য গাছে দিতে চান আমি বলে দেব সেগুলো ভিডিওর শেষের দিকে গিয়ে। তো অবশ্যই এই শুকনো ফুল, শুকনো পাতা এগুলো রিমুভ করতে হবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। তো এটা 1 লিটারের কন্টেনারে দেখুন তরল সারটা বানিয়ে নিয়েছি। তো বানিয়ে নিয়ে এটা কিন্তু আমি আমার জবা গাছে দিচ্ছি। মোটামুটি 300 ml করে, বা তার একটু সামান্য বেশি বা কম বেশি হলে অসুবিধা নেই। 300 ml এর মতন মোটামুটি এক একটা গাছে আপনাকে প্রদান করতে হবে। 250 থেকে 300 ml 10 বা 12 ইঞ্চি টবের জন্য। এটা 1 লিটারের কন্টেনার, মোটামুটি একটা আন্দাজ মাফিক করে আমি দিয়েছি, আমার গাছগুলোতে দিচ্ছি, যেগুলো দেখতে পাচ্ছেন। আর এখনও কিন্তু পিটুনিয়া দিয়ে যাচ্ছে ফুল, যাই হোক চলবে মার্চ মাস অবধি, মার্চের শেষ অবধি চলবে। তো যাই হোক, জবা গাছের ট্রিটমেন্টটা তো করতেই হবে, কারণ আমার তো জানেনই অ্যাডেনিয়াম, জবা, বাগানবিলাস এই 3টে গাছ কিন্তু আমার ভীষণ প্রিয় গাছ। অন্যান্য গাছেদের থেকেও এই 3টে গাছ আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এইভাবে তরল সার আপনাকে দিতে হবে। আর এই তরল সারটা কতদিনের ব্যবধানে দেবেন, যেটা ভীষণ দরকার, যে কতদিনের ব্যবধানে এই তরল সার আমরা প্রয়োগ করতে পারবো টবের মিডিয়ায়। প্রাকৃতিক হিউমিক অ্যাসিড বলা যেতে পারে। এইটা কিভাবে বানানো হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এই তরল সার আপনারা দিতে পারবেন 10 দিন ছাড়া আপনারা আপনাদের বাগানের গাছে স্প্রে, তরল মানে টবের মাটিতে দিতে পারবেন। আর অবশ্যই কী উপাদান নিচ্ছি, 5 লিটার এটা জল নিয়েছি। 5 লিটার জলে আমি বানানো দেখাচ্ছি, যাদের আরও বেশি লাগবে তাদের হিসাবটা করে নিতে সুবিধা হবে। কাঁচা গোবর একদম দেখুন, হ্যাঁ 2-4 দিন হয়ে গেছে অসুবিধা নেই, 1 সপ্তাহ হয়ে গেছে গোবর, অসুবিধা নেই। তো আমার শ্বশুরবাড়ি গ্রাম্য এলাকায় হওয়ায়, গ্রামেতে হওয়ায় সুবিধাটা হয়েছে। সেখান থেকে শাশুড়ি মা কিন্তু আমায় পাঠিয়েছেন, এই গোবরটা নিয়ে এসে দিয়েছেন নিজে থেকে। তো এই গোবর আমাকে নিতে হবে, গোবর জোগাড় করতে হবে। আমাদের এখানে পাওয়া না গেলেও সে শ্বশুরবাড়ির অঞ্চলে কিন্তু থাকা যায়, মানে পাওয়া যায়। তো সেই জন্য এটা জোগাড় করে নিয়েছি। আর এই 5 লিটার জলেতে কতটা পরিমাণ আপনি দেবেন, আপনার হাতের 2 মুঠোর মধ্যে যতটা উঠবে ততটা পরিমাণে দেবেন। যদি বলেন ওজন ওইভাবে আমি বলতে পারবো না, কারণ ওজন করে তো নিইনি। মোটামুটি মানে হাতের 2 মুঠো পরিমাণ নিলে একদম ঠিকঠাক আছে। এর বেশি হয়ে গেলে
একটু সমস্যা হয়ে যাবে, অতিরিক্ত ঝাঁঝ বা টেম্পারটা চলে আসবে। হাতে 2 মুঠো মোটামুটি নেবেন। আর যদি টেবিল চামচের মাপের অনুযায়ী যদি বলেন, তাহলে মোটামুটি 10 থেকে 12 টেবিল চামচ হবে। তো এরকম নিয়ে গোবর আপনারা জলেতে দিয়ে দেবেন। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে গোবরটা। এবং তারপরে আর কি কি খাদ্য উপাদান গাছেদের দেবো দেখুন। তো এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্য। এটা বায়োভিটা এক্স, আমি এর বিজ্ঞাপন করছি না বা এটা আমি বলবো না যে এটাই ব্যবহার করতে হবে। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আপনাদের কাছে আছে সহজলভ্য সেটাই আপনারা ব্যবহার করবেন। সেটা অল ইন গোল্ড হতে পারে, অল ইন গোল্ড সুপার হতে পারে, বা সাগরিকা হতে পারে, কিংবা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম প্রচুর প্রচুর কিন্তু বাজারে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। কতটা পরিমাণ নিতে হবে 5 লিটার মানে জলের জন্য? 5 লিটার জলে 5 ml আপনারা নিয়ে নেবেন। তো এটা একটা দারুণ কাজ করবে। 5 থেকে 6 ml 7 ml হলেও অসুবিধা খুব একটা হবে না। যেহেতু এইটা মানে অর্গ্যানিক, তো রাসায়নিক যেগুলো আছে মাইক্রোনিউট্রিয়েন্ট সেগুলো ওই যেভাবে বললাম ওইভাবেই নেবেন। লিটার পিছু 1 ml করে, তাহলে 5 লিটার জলে 5 ml। তার পাশাপাশি এটা যেটা দিচ্ছি, এটা জবা গাছের ভীষণ প্রিয় খাবার। হ্যাঁ, রাসায়নিক খাবার কিন্তু ভীষণ প্রিয়। তো কাঁচা গোবর, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এই এনপিকে 13-0-45, এটা দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনার জবা গাছ থেকে আপনি। তো মোটামুটি 10 গ্রামের মতন আপনারা কিন্তু এই 5 লিটার জলের জন্য ব্যবহার করবেন। আর যারা বলছিলেন যে অন্য গাছে ব্যবহার করা যাবে কি না, আমি বলেছিলাম ভিডিওর মাঝামাঝি বা শেষের দিকে আমি বলে দিচ্ছি। তো তাদেরকে বলবো যে যদি অন্য গাছে ব্যবহার করতে চান, যেমন গোলাপ গাছে যদি করতে চান, তাহলে কিন্তু এই রেশিওতে এই 13-0-45 দিয়ে করতে পারেন। যদি বলেন যে বাগানবিলাসে করব, করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাগানবিলাসের ক্ষেত্রে বাগানবিলাস একটু ফসফেট জাতীয় খাবার পছন্দ করে, এখানে ফসফেট জাতীয় খাবার নেই এই 13-0-45-এ। তো সেটাকে বাদ দিয়ে আপনারা যদি অন্য এনপিকে অর্থাৎ 10-26-26 এই ধরনের যদি থাকে সেটাকে বাগানবিলাসে ব্যবহার করতে পারেন। কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে এই দুটো জবা এবং গোলাপের ক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারেন। আর না হলে এই এর সাথে আপনারা এনপিকে 00-50 মিশিয়ে দিতে পারেন প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য। আর এই গোবর সারে যেটা আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তার সাথে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এবং বললাম যে প্রাকৃতিক হিউমিক অ্যাসিড গাছের মানে খাবার যেগুলোকে খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে, উপকারী ব্যাকটেরিয়ার জন্মাবে এই গোবর সারের জলে। তো একদম ভালো করে হাত দিয়ে দেখুন গুলিয়ে নিচ্ছি গোবরগুলোকে, এবং সম্পূর্ণরূপে গুলে যাবে। এবং তারপরে আমরা কিন্তু দিনের বেলা অর্থাৎ সূর্যের আলো যদি প্রাথমিক মানে প্রথম সূর্যের আলো যেটা আসবে আমাদের বাগানে, সেই সূর্যের আলো যখন পড়বে তখন কিন্তু আমরা দেব। একেবারে যে 12টা বা 12:30টার সময় যদি সূর্যের আলো, তার মধ্যে আমরা দেব না। তো একদম সকালের দিকে যদি দেওয়া যায় খুবই ভালো হয়, দারুণ রেজাল্ট। কারণ সকালে একটাই কারণে দিতে বলবো, যদি ফাঙ্গাল ইনফেকশন জাতীয় কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে সেটা আর হবে না সূর্যের আলোর জন্য। তো যা, আর তার পাশাপাশি খাদ্য যেহেতু তরল সার, গাছ কিন্তু অতি দ্রুত গ্রহণ করবে। আর দ্রুত গ্রহণ করবে সূর্যের আলোতেই আমরা জানি গাছ খাদ্য তৈরি করে, আর সেই খাবার গাছের পাতায় তৈরি হয়। তাই এই লিকুইড দিলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর হ্যাঁ, যেদিন লিকুইডটা দেবেন তার আগের দিন অন্তত কোনো গাছে জল দেবেন না, জবা গাছে। তো তার মানে মাটি জাস্ট মানে জলটা যাতে দিলে গাছ গ্রহণ করতে পারে এই জন্যই বারণ করছি যে জলটা দেবেন না। তো তারপরে কিন্তু এই খাবারটা দিয়ে দেবেন, আর 10 দিনের ব্যবধানে দেবেন। দারুণ রেজাল্ট আপনারা দেখবেন নিজেরা, দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের এই গাছের। এই রকমভাবে যদি 10 দিন ছাড়া ছাড়া দেন এবং এটা 1 মাস যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, আপনাদের গাছের মানে রেজাল্ট আপনারা নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন। একেবারে মানে ঝাঁকে ঝাঁকে ফুল আসবে, গাছের দুর্দান্ত বৃদ্ধি হবে এবং অজস্র পরিমাণে ফুল ফুটবে, কুঁড়ি ঝরা, পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া, কোনো সমস্যা থাকবে না আপনার জবা গাছে, জবা গাছ হাসবে। তো আশা করি বন্ধুরা ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি বলবো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অল করে রেখে দিন। তাহলে কিন্তু আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছিয়ে যাবে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়।
আর হ্যাঁ, যেতে যেতে একটাই কথা বলবো বন্ধুরা, প্রত্যেকে বাগান করুন, অন্যকে বাগান করার জন্য উৎসাহিত করুন। আর অবশ্যই আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যেকটা বাচ্চার কথা ভেবে আমাদের কিন্তু বাগান করতে হবে। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, মন খুলে বাগান করুন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা। আবার আসছি আগামীকাল সন্ধ্যে ৬টায়। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।